আমার প্রিয় ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 9 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট প্রথম পার্বিক মূল্যায়নে বাংলার একটি স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা অতি অবশ্যই প্রশ্নগুলি দেখো এবং যদি তোমাদের এই প্রশ্নগুলি জানা না থাকে অতি অবশ্যই রেডি করে নিও। প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে রয়েছে মোট 8টি এমসিকিউ। আজ আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা দিচ্ছি। এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ফার্স্ট ইউনিট টেস্ট এবং তারপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেরও প্রশ্নপত্র, সাজেশন এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের উত্তর সহ ভিডিও সবই তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অতি অবশ্যই দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা বাকি এমসিকিউগুলি দেখে নিই। আমাদের যখন এমসিকিউ থাকবে সেখানে কিন্তু তোমাদের বাংলা ব্যাকরণেরও কিন্তু এমসিকিউ থাকবে। এরপরে 2 দাগে রয়েছে এসএ কিউ, কম বেশি 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট। ইলিয়াস গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন? তোমাদের বাংলা ব্যাকরণ থেকে এমসিকিউ আসবে এবং বাংলা ব্যাকরণ থেকে তোমাদের এসএ কিউ প্রশ্নমান 1-এর প্রশ্ন থাকবে এবং আমাদের বাংলা ব্যাকরণ থেকে সাধারণত কাকে বলে উদাহরণ দাও, এছাড়া উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এই ধরনেরই প্রশ্ন এসে থাকে। এরপরে এসো আমরা দেখে নিই আমাদের 3-এর দাগে প্রশ্নমান 3-এর প্রশ্ন, কম বেশি 60টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। এরপরে 4-এর দাগে প্রশ্নমান 5-এর প্রশ্ন, কম বেশি 150টি শব্দে উত্তর দাও। এরপরে সংক্ষেপে উত্তর দাও। এখানে আমাদের 4টি প্রশ্ন রয়েছে বাংলা ব্যাকরণ থেকে। ওই ও ঔ কে যৌগিক স্বর বলা হয় কেন? এখানে তোমাদের যৌগিক স্বরের সংজ্ঞা দিয়ে দেবে এবং তার সঙ্গে ওই এবং ঔকে কেন যৌগিক স্বর বলা হচ্ছে সেটা তোমরা বুঝিয়ে দেবে। পরে প্রশ্ন প্লুতস্বর কাকে বলে? যোগ্য শব্দটি সন্ধি বিচ্ছেদ করো। হিংস যুক্ত অ সমান সিংহ সন্ধির কোন সূত্র মান্য করা হয়েছে? 7-এর দাগে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ লেখো, এই দুইটির মধ্যে অথবা রয়েছে। ভাব সম্প্রসারণটি হলো দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমরতারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তোমাদের ভাব সম্প্রসারণ এবং ভাবার্থ এই দুইটির মধ্যে আমি চাই তোমরা ভাব সম্প্রসারণটা যদি অ্যাটেন্ড করো তাহলে খুবই ভালো হয়, কারণ ভাব সম্প্রসারণ লেখা খুবই সহজ। তবুও তোমাদের মধ্যে যদি কারোর ভাবার্থ লেখোটা ভালো রেডি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা ভাবার্থটা অ্যাটেন্ড করতে পারো। আজ আমি তোমাদের ক্লাস 9-এর প্রথম পার্বিক মূল্যায়নের একটি স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের দেখালাম। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।